الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাছাই করেছে বলে আজকে দর্শন করার অনেক মানুষ আছে, তাদেরকে আল্লাহ বাছাই করেনি। তারা দেখবেন মরে ঘুরছে, বাড়িতে শুয়ে আছে, কাজকর্মে লিপ্ত। আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাছাই করেছে বলে আজকে ইমানের তাগিদে আল্লাহ নির্দেশ না মাত্র জুমায় যখন সময়ে উপস্থিত করেছি, আল্লাহ তাআলা আমাদের শুকর আলহামদুলিল্লাহ। অতএব অসংখ্য করে দরুদ ও সালাম বিশ্বকামের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি আমাদের সম্মুখ সূরা আল হাসরে এটা তেলাওয়াত করেছি। বাকি 18 থেকে 19 দুটো আয়াতকে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে আমি আমার খুতবা পেশ করব। আবার জুমায় ধারাবাহিক আলোচনা করি, শেষ হলে আবার বাকি পর্যালোচনা করবো। কিন্তু এখানে তার ধারাবাহিকতা যেহেতু প্রথমে আসছি, একদিনই খুতবা ইনশাআল্লাহ চেষ্টা করবো সংক্ষিপ্তভাবে বলা, কোনো অভিজ্ঞতা। এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা 2 নম্বর আয়াতে হাসর শব্দটি আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম আওয়াল হাসর। তিনি সেই মহান সত্তা যিনি আখরাজা বের করেছেন আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কাফের তাদেরকে বের করলেন, মিন দিয়ারিহিম তাদের ঘর বাড়ি থেকে, আওয়াল হাসর প্রথম হাসর। আমরা জানি হাসর শব্দ অর্থ হচ্ছে একত্রিত দিন, কিয়ামত, হাসর নাসর আমরা শুনে থাকি। আউয়াল হাসর আবার বলছে যে প্রথম হাসর, তার প্রথম হাসর আছে হয়েছে, আবার দ্বিতীয় হাসর হবে। এই সূরাটির প্রেক্ষাপট হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আমরা জানি সেখানে যাওয়ার পরে একটা সুশৃঙ্খল ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সেখানে দুটি ইহুদি গোত্র ছিল, বনু নজর, বনু কায়নুকা, ইহুদি গোত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পর যখন একটা সুশৃঙ্খল ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, তখন তাদের সাথে তো সন্ধি চুক্তি হলো, যারা সকলকে তো বিরোধিতা করবে না, প্রয়োজনে সহযোগিতা করবে। ঘটনা দীর্ঘ, সেদিকে আমি যাবো না। যে কোনো কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহযোগিতা চাইলেন, আর্থিক সহযোগিতা চাইলেন। তারা ডাকলেন, ডাকার পরে ষড়যন্ত্র করে হত্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সহযোগিতা করবে, বসতে দেওয়া হয়েছে, বসে থেকে গোপনে ভারতে হত্যার ষড়যন্ত্র, এখান থেকে পাথর মেরে তাকে নিক্ষেপ করে হত্যা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাত্র জানিয়ে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে প্রস্থান করে চলে যান, এরা হত্যার ষড়যন্ত্র করছে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে গেলেন, যাওয়ার সাহাবাদেরকে বললেন, সকল সাহাবারা এসে তাদের দরজা ঘেরাও করলেন। তোমাদের সন্ধি চুক্তি হয়েছে, এরপরে তোমরা সন্ধি ভঙ্গ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবা। এই গোটা দুর্গ ঘিরে ফেললেন ইহুদিদের, বনু নজর গোত্রে। তাদের সাথে চুক্তি হলো, ঠিক আছে, তোমরা এই যে গাদ্দারি করেছো, 10 দিন টাইম দিলাম, এখান থেকে দূর চলে যাবা, এবারে তোমরা থাকতে পারবে না। পরিস্থিতি তারা মেনে নিল। নেওয়ার পরে সেখানে কিছু মুনাফিক ছিলেন। মুনাফিক কার মধ্যে থেকে? মুসলমানদের মধ্যে থেকে। নবীর যোগালেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কিছু মুনাফিক ছিলেন। তারা গোপনে বলেছে তোমরা যাও না, নবীর সাথে চুক্তি হয়েছে 10 দিন যাওয়া হবে, আরে প্রয়োজন আমরা 2000 আছি বাহিনী, তোমাদের সহযোগিতা করবো। যখন তাদেরকে বলা হলো 10 দিন হয়ে গেল, ওরা আমরা যাবে না। ওই সাহস পেয়েছে, মুনাফিকের সাহস পেয়েছে, দেয় না, ভুল দেয়। সব জায়গায় মুনাফিক আছে, তারা সাহস যোগায়, কিন্তু কাজের সময় কি হলো, যখন সাহাবারা তাদের ঘর বাড়ি ভাঙা চলা শুরু করে দিল, গাছপালা কাটা শুরু করলো, কোথায় সে 2000 সন্দেহ হবে, কোথায় 2000 মুনাফিক, তারা
করে সেখান থেকে তারা চলে গেলে বিভিন্ন জায়গায়, যেমন সিরিয়া, খাইবার, তারা সব চলে গেল সেখানে। এইটা আল্লাহ হাসর বলা হয়েছে। প্রথম হাসর, প্রথম সমাবেশ, ওরা যে খাইবার, সিরিয়া চলে গেল, সব বুঝছে দোকান থেকে তারা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ ছাড়া আল্লাহ রাসূল কিছু করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানলেন এই ইহুদি চক্র এখানে থাকে, তাহলে ইসলামের রাষ্ট্র যে একটা সুন্দর সুশৃঙ্খল থাকবে তাদের দ্বারা সম্ভব হয় না, এরা থাকলে সম্ভব হবে না। সুতরাং আল্লাহ ক্ষেত্রে নির্দেশ হলে এদেরকে উচ্ছেদ করবে এখান থেকে, তাহলে তুমি একটা সুশৃঙ্খল সমাজ, রাষ্ট্রটার জন্য সক্ষম হবে, তাহলে এরা বাধা বিঘ্ন সৃষ্টি করবে। তারা সেখান থেকে প্রতারিত হয়ে গেল। আর বনি কাইনুকা একটা গোত্র ছিল এর পূর্বে, এর মাঝখানে হলো তারা যখন যেতে চাইল ভূমিদস্যু করে, তাদেরকে স্মরণ করে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরে পরিমাণ আয়াতের সাথে তারা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কাযালিকা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ক্বালিলা, তাদের অবস্থা হলো এই দেখো না, তাদেরকে বলছি ওই বনি নযীরকে আল্লাহ রাসূল স্মরণ করে থেকে আল্লাহ স্মরণ করতেছে, দেখো না ওই বাইরে কিছুদিন আগে একদম পালিয়ে গেল, বাল আমরিহিম, আল্লাহ তাকে শাস্তি দিয়েছে। তার মানে বনি কায়দা গোত্র এই ধরনের সীমা লঙ্ঘন করেছিল, তাদেরকে ফিলিস্তিনে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো বনি নযীরকে বলিয়ে যে তোমরা যে সীমা লঙ্ঘন করছো মুহাম্মদের সাথে, ইসলামের সাথে, তোমাদের তাকে দেখো না এই কিছুদিন আগে কর্মদের নিকটবর্তী তারা আপনি বলছেন খরিদ করবে, তাই পাই ধরে যেত করিব আগে যে কিছুদিন আগে দেখো না, কিছুদিন আগে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, ফিলিস্তিনে তাড়িয়ে গেল। আবার তোমরা গাদ্দারি করছো, তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। এর বড় বড় সন্তান হলো না, যখন গাদ্দারি শুরু করলো আল্লাহ পক্ষ থেকে যখন সাহাবাদের কি করলে সেখান থেকে স্থির করে দেওয়া হলো। সেই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলো নাযিল করেছে। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারগণ, কাকে ডাকছে ঈমানদার? ঈমানদার কাকে বলে? যারা মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাসের কাজে পরিণত করে, কোনটা সমান নয়। যারা মুখে স্বীকার করে মুসলমান, অন্তরে বিশ্বাস করে আর কাজে পরিণত করে, তা আমাদের সমাজে কোন শ্রেণী পাওয়া যায়? কোনটা সমাজে মুসলমান করা পাওয়া যায়? একটা পাওয়া যায় মুসলমান, আর 14 গোষ্ঠী মুসলমান, কাজে এবং অন্তরে বিশ্বাস হবে, কাজে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আমানু, তোমাদের ওনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, ইমানদাররা সবসময় বলবে আমরা রব প্রতি ইমান নিয়ে আসছি। তারা সব বলবে না, তারা ধৈর্যশীল। আমরা নিজে নেব যে ইমানদারের গোলামি আল্লাহ দেওয়া হয়েছে, ইমানদারের গোলামি কি হবে? সমৃদ্ধ হবে। তাহলে ধৈর্য সব বলবে না, সব দিন সত্যবাদী। আল্লাহ নির্দেশ পালন করে এবং শুধু আল্লাহর পক্ষে আল্লাহর পথে খরচকারী অবস্থায় ঘুরে আসা, এবং তারা শেষ রাত্রে ক্ষমা প্রার্থনা করে, তাহাজ্জুদ বেজারি হবে ইমানদাররা, এটা ইমানদারি গুনাহ করে। আল্লাহ তওবা কবুল করবেন, আর তারা তওবা করবে। ঈমানদারদের গুনাহ হতে পারে, তারা সবসময় তওবা করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল কমপক্ষে 70 বার তওবা করতে দিন। তার কারণে তাওবা তারা তওবা কবুল করে। বলে হামিদুনা, তারা ইবাদতকারী, ও হামিদুনা, তারা আল্লাহর প্রশংসাকারী, ও সাইহুনা, তারা সিয়াম পালনকারী, ও রাকিউনা সুজুদ, তারা সিজদাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজে বাধা দেবে, এটাকে গুনাহ বলি। ওয়ালহাফিযু হুদুদাল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ যে সীমারেখা আছে সেটা সংরক্ষণ করে। আল্লাহ ইসলামের সীমা বলে দিয়েছে, এই সীমারেখার বাইরে গেলে সীমা লঙ্ঘনকারী বলা হয়। তাহলে এই সীমারেখার মধ্যে থাকবে। এই যে গুনাহগুলি বলা হলো ঈমানদারদের গুনাহগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ তাআলা বলছেন তারাই তো মুমিন, তারা তো ঈমানদার। তারা কি করে? আমিনুল্লাহ, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আস্থা নিয়ে আসে, বিশ্বাস নিয়ে আসে। কি করে? সুম্মা লাম ইয়ারতাবু, কিন্তু তারা কখনো অবিশ্বাস করে না, সন্দেহ করে না। আল্লাহর প্রতি এমন ভালো বিশ্বাস তার থাকে, কোনো ব্যাপারে তারা সন্দেহ করে না। এটা কার গুনাহ বলি? ইমানের গুনাহ। আল্লাহ সূরা হুজুরাতের 15 আয়াতে বলছে তারা হচ্ছে মুমিন, আল্লাহর প্রতি এত ভালো বিশ্বাস নিয়ে আসবে, কোনো ব্যাপারে, কোরআনের ব্যাপারে, কোনো হাদিসের ব্যাপারে, সহিহ হাদিসের ব্যাপারে, রাসূলের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে না। এখন মিলিয়ে দিই যে আমরা সন্দেহ পোষণ করি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, এটা
বড় মসজিদের ইমামের কথা, কোন সাহেবের কথা? আল্লাহ তাআলা বলছেন। এখন যদি বলে আল্লাহর দিন কায়েম করতে হবে, ফালতু কথা এটা, সঙ্গ পোষণ করা। ওমান আযলামু মিম্মান ইফতারা কাযিবা, তার থেকে বড় জালেম আর কে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে? আল্লাহর জমিন, আল্লাহ তাআলা বলছে আমার কোরআন দ্বারা জমিনকে চালাও। এখানে দিন টাকা করে আল্লাহর কথা, ওরা উল্টে বলছে ওমান আযলামু কাযিবা, আল্লাহ তো মিথ্যা আরোপ করছে। আল্লাহ বলছে কোরআন দিয়ে সমাজ চলবে, সুন্দর সমাজ চলবে, যা উপহার আল্লাহ সুখ দিয়েছিলেন। ওরা বলছে না, না চলতে পারে না, এটা কাপড়ে একদম খারাপ করে। আল্লাহ বলছে চলবে। মোটর সাইকেল যে তৈরি করলো সে বলছে পেট্রোল ডিজেল চালাও, আর আপনি বলছেন কিনারা করে আমি পানি দিয়ে চালাবো। ওটা ওর কথা আমি শুনবো, আমি টাকা দিয়ে কিনে আসি। কথাটা কার ঠিক হবে? যে মানুষ করতে হবে তার কথা ঠিক হবে না, যে কিনে এসে তার কথা ঠিক হবে? আমি টাকা দিয়ে কিনছে যেমন তাই চালাবো, পানি করে কেনা সঙ্গে চালাবে। যে মোটর সাইকেল করে তার কথা চলবে, এটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা সৃষ্টি করেছেন। আল্লাহ কেমন করে জমিন সুন্দর হবে, সুস্থ সুন্দর শৃঙ্খল চলবে আল্লাহ তাআলা ভালো করে জানেন। আর আপনি কি বললেন যে তারা সম্ভব না? কোন উপস্থিতি, তাহলে সন্দেহ পোষণ করবে না আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে না। পুরো উপস্থিতি দেখেন না, আমাদের সমাজে কিছু মানুষ থাকে যে ধর্মের নামে রাজনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। তার কারণ তিনি রাজনীতি করেছেন কোরআন দিয়ে, তিনি রাজনীতি মন করে করেননি। এই জন্য সুশীল সমাজ আনতে সক্ষম হয়েছিলেন। তিনি মন গড়া বিধান দিয়ে রাজনীতি করতে, মন গড়া বিধান দিয়ে যদি সমাজ চালানোর চেষ্টা করতেন, কখনো সুশৃঙ্খল হতো না। যুগে যুগে যত মুখে আসলে আসছে, তারা মন গড়া একটা কথা বলেননি, মন গড়া একটা কাজও করেননি। আমাদেরকে আবার স্বাধীনতা দিয়েছে। আমি দুটোর পথ দেখালাম, তুমি শুক্রিয়া আদায় করবে না কুকুর করে তোমার দাদা। কিন্তু জীবনে একটা অভিলাষণ আসছে, তারা কখনো এটা বলে যায়নি যে তোমাকে নতুন করে পাঠালাম, তুমি মানবে কি মানবে না তোমাকে ভালো হবে। তারা আল্লাহ নির্দেশ ছাড়াই একটি কথা একটা কাজও তারা করেননি। সুতরাং শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি রাজনীতি কি করেছেন? কোরআন দিয়ে রাজনীতি করেছে। আজকে যারা বলছে ইসলামের রাজনীতি নেই, কারা বলছে? আমি একটা উদাহরণ তারা বুঝবো। অন্ধ মানুষ বলছে ভাইরে তোরা ওই দিন আর রায় বলছিস, ওই দিনটা কেমন? একটা চক্ষু সম্পর্কে দিন হলো একটা আলোকে দেখা যায় সবকিছু। তুই মিথ্য কথা বলছিস, আমি যে কিছুই দেখি না। রাজার দিন আমার কাছে দিন সমান না? আরে বন্ধ করতে ভাই তুই কি দেখতে পাচ্ছিস? না না কই আমি তো দেখি না, তোর মিথ্যা বলছে। দিন আছে আলো, মিথ্যা বলছে। তোর কারণ কেন বলছে? ওর চোখে আলো না। মুসলিম গ্রাম আজকে কোরআনের আলো আমাদের চোখে নেই, আমরা কোরআন পড়ি না, বুঝি না। এই জন্য বলছি ইসলামের রাজনীতি নেই। কি ফাঁকি নিজের চিন্তা করেছেন? বলছে মুসলমানরা ইমানদাররা কি করবে? ওরা মসজিদে যাবে, নামাজ পড়বে, মাদ্রাসা তৈরি করবে, আর ওই জায়গায় বসে বসে কোটি কোটি টাকা উৎপাদ করে খাবো। আর বোঝায় ওটা রাজনীতি নাই, খবরদার করে ছুটে যান। রাজনীতি বলে কিছু ইসলামের রাজনীতি নাই। অন্ধের মতো ধোকায় ফেলেছে আপনারা আমাকে। তারা তো অন্ধ, আর অন্ধকে বলছে অন্ধরা বলছে আসলে তো ইসলামের রাজনীতি নেই। আমরা কোরআন পড়ি না। যদি প্রশ্ন করা হয় আজকে 8 তারিখ 8 দিন কোরআন মাসে 5 দিন কে করেছেন অর্থ সহকারে? 360 দিনের বছর 300 দিন কোরআন মাস কে করেন অর্থ সহকারে? তাহলে বন্ধ, আপনি কোরআন করেন, আপনি বন্ধ, আপনার কাছে আলো নাই, আপনি যা বলবেন তাই। তুই অন্ধ বলছে না, দিন বলে কিছু না, তুই মিথ্যা বলছিস। তার কারণ ঠিক আছে, হচ্ছে আলো নেই, ওটা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাই মুমিন, যারা আল্লাহ নির্দেশ আপনাদের কোরআন পড়বে, বুঝবে, অর্থ সাধন করে বুঝবে। বুঝে যদি বলে যে আসলে ইসলাম রাজনীতি নেই, তাহলে নিয়ে আসেন বলি ইসলামের রাজনীতি আছে, সেগুলো আমাদের কাছে আছে। উপস্থিতি তাহলে কোরআন যারা জানে তারা অন্ধ। আর এই অন্ধরা কি বলছে? আপনি মসজিদে থাকেন, এখানে ইসলাম, তবু তালিম করবে, মসজিদে থাকবেন, জিজ্ঞাসা আজকে করবেন ইসলাম। আর যেখানে মালিক কাজে আছে কোটি কোটি টাকা, ওখানে আমরা থাকবো, ওখানে
ফায়দা হয়ে যাবো, খবরদার রাজনীতি না, ইসলামের রাজনীতি নেই, ইসলামের রাজনীতি নেই। আর তাদের মতো আমরা নদীতে আসলে তাই দেয়, ওরা না বোঝার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাই তো মুমিন, যারা আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস, প্রকৃত বিশ্বাস, খালেস বিশ্বাস নিয়ে আসবে, কোরআন পড়বে, বুঝবে, সুম্মা লা ইয়াতাবু, তারা তো হলো সন্দেহ করবে, জাহাদু আমওয়ালিহিম, কার কথা দেয় আলোচনা হয়ে যাক, পড়ে ভুলে দেখেন যদি অক্ষমতা বাধা দিল, আমি তো দরকারি ছেলে ধরে উৎখাত করানো বলাটা অক্ষমতা বাধা করেছো পরিস্থিতি ও জাহাদা, তারা চেষ্টা করবে, জাহাদা মানে খালি মারামারি ঘোরাঘুরা, চেষ্টা করা, ওই নামাজ পড়ে না নামাজ পড়তে, নামাজ হয় না নামাজ চালু করো, এই সমাজে শান্তি নেই, লুটপাট করে কাছে সমাজে বদলাও, চেষ্টা করবে, চাহাদা মানে চেষ্টা করবে, যেখানে খারাপ সেখানে ভালো করার চেষ্টা করবে, এর নাম হলো চাহাদা। আপনার ছেলে খারাপ, ভালো করার চেষ্টা করবে, এটা হলো চাহাদা। সমাজ খারাপ, সমাজকে বলতে ভালো করে, এটা হলো চাহাদা। চাহাদা চাহিদা করে চেষ্টা করা, আর অতারা মানে লড়াই করা। তারা জাহাদাবে আমওয়ালিহিম, কি দিয়ে মাল দ্বারা খরচ করবে, আনফুসিহিম, জান দ্বারা, সময় দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা, যা যত যোগ্যতা আল্লাহ দিয়েছেন সে দ্বারা তুমি সংগ্রাম করে লড়াইয়ের চেষ্টা করবে, ফি সাবিলিল্লাহ। কার বকুল? আল্লাহ বল, আল্লাযীনা আমানু ইয়াকুতুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু কি বলছেন সূরা বাকারায়? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইয়াকুতুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করবে, চেষ্টা করবে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইয়াকুতুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফির, যারা সন্দেহ করে, তারা ইসলামের জায়গায় সমাজকে নষ্ট করে, যারা তগুতের পথে লড়াই করে, তগুতটা কি? শয়তানের পথে। তো শয়তানকে ভালো করতে থাকে, শয়তান তো আপনার মধ্যে জাহান্নামে নিতে চায়, তাহলে এই বন্ধুরা আপনাকে আমার কোথায় নিয়ে যেতে, জাহান্নামে, ওই উৎপাদ করে খাবে, একটা জাহান্নামে যা, সমাজটা জাহান্নামে যায়, ওটা চাইবে। সুতরাং যারা কাফের তারা লড়াই করবে তগুতের পথে, শয়তানের পথে, খোদাত্রয়ী পথে লড়াই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, যারা এই কাজটা করবে, আল্লাহর পথে সংগ্রাম করবে, জাহানের চেষ্টা করবে, জান মাল করবে, আল্লাহ বলছে এরাই সত্যবাদী। কেউ বলছে এরা সত্য পথের কঠিন, এরা সত্যের পথে আছে, আল্লাহ তার নিজের কথা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এইটা ইমানদার, প্রথম হলো যে ইমানদারের কাজ করবে, তাহলে আমানু তাকুল্লাহ, ইমানদারের সংক্ষিপ্ত কথা বলবে, ইমানদার কাজ কি? আল্লাহ এটা কি বলছেন? ইমানদার বলছে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া শব্দের অর্থ বেঁচে চলা, আমরা শুনেছি রমজান মাসে শুনে বেঁচে চলা। আলোচনা যে তাকুল্লাহ জাআলাকুম ফুরকানা, যদি তোমরা তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে বেঁচে চলো, জাআলাকুম ফুরকান, তোমাদের মধ্যে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, অন্ধকার আলো, ভালো মন্দ, হক বাতিল, সিরাত পথ তোমার কলবে আল্লাহ ঢুকিয়ে দিবে। কিন্তু তাকওয়াবান যদি না হয়, সব দিকে থাকি হারার মুখায় হারার মুখায়। আল্লাহ যদি তোমরা তাকওয়াবান হও, বেঁচে চলার চেষ্টা করো, যে গুনাহ থেকে বাঁচতে চায়, ওই মানুষকে আল্লাহ ভালো মন্দ পথ দেখিয়ে দিবে, সঠিক পথের দিশা দিয়ে দিবে। আর যারা সবে হারামও খায়, মসজিদও আছে, বাইরে যে হারামও খায়, দাবি করে মুসলমান, ইমানের বালাই নাই, আল্লাহ তাদেরকে পথ দেখাবে না, তাদের পথে নাই, লাইনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা তাকওয়াবান হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা তার দুটোর পথ দেখাবে, কুরবান হক এবং বাতিল, সত্য মিথ্যা, তো সেইটা ঢুকিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ আন্না আলাল কুরআন ওয়া তাকাও, যদি কোনো জনপদবাসী ইমানদার হয়ে যায়, আল্লাহর ঘোষণা, যদি কোনো জনপদবাসী ইমানদার হয়ে যায় আর তাকওয়াবান হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিন বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। যদি কোনো জনপদবাসী, গ্রামবাসী, এলাকাবাসী কি হয়ে যায়, ইমানদার হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, তাহলে বরকতের দরজা আমি খুলে দিই, আসমান জমিনের বরকতের দরজা খুলে দিই। আজ আলু কত টাকা কেজি? আজ কিনা 20 টাকা কেজি। পেঁয়াজ 50 টাকা বেরবে দিচ্ছে, একটু বেরো 70-75 হয়েছে। ওই আলু কত কেজি কত খেয়েছে? 80 টাকা। আমি নিজে কিনেছি 80 টাকা, আপনি কিনতে টাকা 80 টাকা, 80 টাকার আলু 20 টাকা। কি বরকত হয়েছে না হয়তো? এবং দর্শন চারিদিকে শুধু অত্যাচার অত্যাচার, পুরো পরিস্থিতি সীমা ছাড়িয়ে গেছিল। অত্যাচার কিন্তু আজকে বন্ধ হয়নি, 100 বার বন্ধ হয়নি। আজকে সকালে দেখলাম একজন সাংবাদিক একজনের বিরুদ্ধে লেখার কারণে, এক চাঁদাবাজি বিরুদ্ধে লেখার কারণে তাকে নিয়োগ দিয়ে
মেরে মেরে হত্যা কারণে আমাদের রক্ত অনেক পড়ে আছে এবং মুখানায় মারা গেছে কিনা পড়ে আছে। কিছুদিন আগে দেখলাম পাথরকে হত্যা করা হলো দেশে। তাহলে শান্তি এখন যে ইসলামী রাষ্ট্র হয়নি, ইসলামী রাষ্ট্র আল্লাহর দিন কায়েম হতে হবে, এখন কায়েম হয়নি। আল্লাহ তাআলা বলছেন যদি কোনো জনগণ দেশে তাকওয়াবান মুত্তাকি হয়ে যায় তাহলে সেখানে বরকতের দরজা খুলে দেওয়া হয়। বাংলাদেশের একটি জায়গা গাজীপুরের দিকে আপনার দেখেছেন, প্রতিবেদন দেখেছি, আপনি আমি নিজে দেখেছি। চুল এলাকা গোটা পাড়া এলাকা, ওখানে কোনো গান বাজনা চলবে না, কোনো মহিলা বেপরকে বের হতে পারবে না। গোটা এলাকা সবাই নামাজি, বেনামাজি একজন থাকবে না, বললে কোনো অশান্তি থাকবে, সেখানে ধর্ষণ খুন থাকবে, সবাই নামাজ পড়ে। আজকে একজন মুসলমানের গানের বাজনায় একজন মুসলমান ঘুমাতে পারে না, অশান্তি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইমানদার এবং তাকওয়াবান যদি হয়ে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকতের দরজা খুলে দেওয়া হয়। কিন্তু বরকতের দরজা খুলতে হলে ইমানদার মুত্তাকি তাকওয়াবান সব হতে হবে। পুরো দেশে আজকে বাজার করতে গেছি, একজন বলছে যে এই সরকার পালিয়ে যাওয়ার পরে একদিন খালি ব্যবসা হয়েছে, এখন ব্যবসা হচ্ছে না। বলছে বেশ খালি নিয়ে 5 কেজি গরু গোস বুঝতে পারি খসাই হতে পারে না, ধারণা করবে নিয়ে বেশ খালি এত ব্যবসা হয়েছে খালি নিয়ে মনে হলে বাপের টাকাতে খাইবে, বাপের টাকাতে খাই না, কোনো বাপের টাকা নাই। পুরো পরিস্থিতি তাহলে যে আল্লাহ তাআলা কি ঘোষণা দিলেন যদি ইমানদার তাকওয়াবান হয়ে যায় বরকতের দরজা লোককে খুলে দেয়। পুরো পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা তাকিয়ে দেখো আগামী দিনের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো। আগামী দিন মানে আগে মৃত্যু এখনই হতে পারে। কিয়ামতের তুলনায় এই গোটা আপনার জীবন একদিন, কিয়ামতের মোকাবেলায় আপনার জীবন যত বছর বাঁচেন আপনি একদিন, মরে গেলে তার 10 দিন হয়ে গেল। আগামী দিনের দিন তুমি কি প্রস্তুত করে রেখেছেন চিন্তা করবে। হবে না সুপ্রিয় মালাকা আসিবা সেটা মনে ইসরায়েল পুরো উপস্থিতি। তাহলে আমরা কি করবো, আপনাদের নাফসিকা পরে তোমার আমল নামা আল্লাহ কেউ নাফসুন না কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো একটু তাকে পর্যালোচনা করে থাকবো। তাহলে আমাদের উচিত কি, আমি ইমানদার দাবি করি, তাকওয়াবান দাবি করি, এখন সারাদিন আপনি কি করলেন আপনার আমলটা পর্যালোচনা করেন। আমরা চিন্তা করি আমি কালকে মরে যাবো, এই চিন্তা মাথায় নাই। কি চিন্তা করি, কাল ব্যবসা বাণিজ্য করবো, কত টাকা এখানে ভেজাল, কত জিনিস ভেজাল দেবো, কাদের ঠকাবো, এই চিন্তাটা মাথায়। কিন্তু কালকে আমি যে মরে যাবো তুমি চিন্তা করবে কালকে আমি মরে যাবো, হয়তো মৃত্যু হতে পারে রাত্রে আমার। তাহলে আমার আমল নামাটা কেমন হবে, একটু শুনে এসে পর্যালোচনা পরিমাণ করেছি, কিন্তু শুনে এসে কি করি কালকে মজায় যায় এই এত পরিমাণ ভেজাল দেবো, এত আমার লাভ হবে, অফিসে যাবো, এই কাজ করে করে 300 টাকা 10 কেজি আমি কেটে বলবো, এই কাজটা করবো। প্ল্যান কিন্তু রাত্রে হয়, সকালবেলা হয় না, শুয়ে হয়। কিন্তু শুয়ে প্ল্যান করতো আমার আগের বেলা কি এই যে ফাঁকি দিব, কালকে আমি বাঁচবো, অফিসে যাওয়ার রাস্তায় মৃত্যু হতে পারে। নজর দাও, তামজু তুমি নজর দাও, খেয়াল করো, পর্যালোচনা করো, মা কদ্দামাত লিগাদ, তুমি আগামী দিনের জন্য কি তৈরি করে রেখেছো একটু নজর দাও। তোমার হিসাব সংরক্ষণে তুমি যথেষ্ট। আমি কি করেছি আপনি জানেন না, আল্লাহ শুধু জানেন। আপনি কি করেছেন আমি জানি না। আল্লাহ তাআলা বলছে তোমার হিসাব সংরক্ষণে তুমি যে আমল করছো এই আমলটা নাজাত হবে কি হবে না তুমি আত্মসমালোচনা করে পর্যালোচনা করো। পুরো বলছে বাংলাদেশে কোনো সংগঠন নেই এই আয়াতের আমল করে। একটা সংগঠন আছে তারা ধরিয়ে দেয়, তারা বলে এগুলো পর্যালোচনা করেন, আপনি পর্যালোচনা করেন। কোন সংগঠন নেই বাংলাদেশে একমাত্র সংগঠন, তারা আমল নামা ধরিয়ে দেয়, তোমার আমল না পর্যালোচনা করে ভাই আমল তুমি করেছো কিনা। আসুন আপনি দল করেন আর না করেন ওই বইটা দিবেন, সেগুলো কলামগুলো আছে তো করেন, কি কি আছে আপনি কোরআন থেকে ধরো কিনা, হাদিস থেকে ধরো কিনা, আজকে নামাজ কয়েক আপনার জামাতে হয়েছে, আপনি ইসলামী সাহিত্য করেছেন কিনা, আপনি অন্যকে দাওয়াত দেশ কোরআন দাওয়াত দিয়েছেন কিনা, এই কাজটা আপনি করেছেন কিনা। বলেন কোন সংগঠন আছে এই কাজটা করার জন্য বলে পুরো উপস্থিতি। আমি অনুরোধ করে বইটা কিনেন, আপনি সংগঠন করার দরকার নাই, আপনি বইটা কিনেন, বইটা কিনে আপনি পর্যালোচনা করবেন, প্রতিদিন আপনি চেষ্টা করবেন রাখার জন্য
বললেন নাফসুন্না কদ্দামাত লিগাদ, তুমি আগামী দিনের জন্য কি প্রস্তুত করে গেছো একটু গবেষণা করে দেখো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছে আবার বলছে আল্লাহকে ভয় করো, ভয়ের মধ্যে তাকওয়ার মধ্যে দিয়ে তোমার মুক্তি পাবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমার আমল সম্পর্কে জানে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তাদের মতো হয়ে যেও না নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে। আজকে সমাজে আল্লাহু আকবারের ধ্বনি আরাধন করেছি, মাইক আল্লাহু আকবারের ধ্বনি বলার পরেও আপনি মরে যায় দেখবেন আসরের সময় কত মানুষ ভুলে। আল্লাহু আকবারের ধ্বনি আপনাকে কিছুই না, আল্লাহকে ভুলে গেছে। কিয়ামতের দিন আল্লাহ কি বলবেন? বন্ধ করে দিতে। আল্লাহ তাআলা বলছে যে আমার জিকিরকে ভুলে গেল, আমাকে ভুলে কিয়ামতে বন্ধ করে দিতে। আরো বলছেন আল্লাহ তাকে ভুলে গেল, আল্লাহ তাকে ভুলে গেল, তো আমি ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাফস সম্পর্কে যা বলেন এক মিনিট শেষ করবে। নাফস, আমরা জানি নাফস তিন প্রকার, নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না। নাফসে আম্মারা, যে নাফস শুধু খারাপের দিকে নিয়ে যায়, ভালো চিন্তা করতেই দেয় না, ওকে মিসগাইড করে, ওকে সবসময় নিয়ে যায় খারাপের দিকে, উস্কাই দেয়। ওইটা করে কি করে? হুজুরা বলে তাকে নামাজ পড়ে, নামাজ পড়ে, তো নামাজ পড়ে কি করি? দেখ না এক হুজুরে কিছু করলে, হুজুরে করলে নামাজ ব্যাখ্যায় করলে নামাজি 2 নম্বরই করলেন। আচ্ছা বলেন যে নামাজি 2 নম্বরই করেছে, হুজুর 2 নম্বরই করেছে, ওর আমল নামা তো পার করবে কি? আমি কবরে যা করবে যে হুজুর 2 নম্বর করেছে বলে আপনি নামাজ করে দিন, মাপ পাবেন? ওই নামাজি 2 নম্বর করেছে বলে আমি করে দিন, আপনাকে দোষ কেন দেয়? উদাহরণ দেয়, দেখ না তোকে নামাজি করে 2 নম্বরই করছে, তুই নামাজ পড়ে কি করবি? দেখ না হুজুর এই কাজ করবে, তুই করে কি করবি? উস্কানি দেয়। উস্কানি কোথায় নিয়ে যাবে? উস্কানি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নাফসে আম্মারাকে বলা হয়। নাফসে লাওয়ামা, যে নাফস শুধু শাসন করে, এই কাজ করলে কিন্তু দেখেন না কিছু খারাপ কাজ হলে ওই সূচনা হয়, কিন্তু কথাটা আমার বলা ঠিক হবে না, ওকে যে বড় কথা বললাম ওই কাজটা আমার ঠিক হবে না, এই অনুশোচনা নাফসে লাওয়ামা, খারাপ হয়ে যাবে আর কোনো অনুশোচনাটা হবে, ওই কাজটা আমার করা ঠিক হবে না। অনুশোচনা যদি না হয় তাহলে বুঝতে আপনি নাফসে আম্মারা খপ করে পড়েছে, কোনো অনুশোচনাই নাই। আজকে সমাজে দেখেন কত গুম, কত খুন, কত ধর্ষণ, 14 টুকরা 7 টুকরা করে ধরে ধরে করলো, সেঞ্চুরি করলো, ধর্ষণে সেঞ্চুরি করে রাষ্ট্র বিতরণ করলো, পাথর দিয়ে হত্যা করলো, বিভিন্নভাবে হত্যাটা খুন করলো, অনুশোচনা আছে। তারপরে দুঃখ নিয়ে চলছে, চেষ্টা করছে, দুঃখ কথা বলার চেষ্টা করে, পরিস্থিতি সব কথা বলে সময় হবে, আমার সময় শেষ, তাহলে অনুশোচনা হয়ে যাবে। নাফসে আম্মারা হত্যা করেছে, জাহান্নামে সরাসরি নিজের তাদের কাজ করেছে। নাফসে মুতমাইন্না, এটা রুহের নিয়ন্ত্রণ ক্ষমতা করে, রুহের দ্বারা নিয়ন্ত্রিত। আল্লাহ দুটো জিনিসের সৃষ্টি করেছেন, একটা দেহ এবং আত্মা। দেহ এবং আত্মার সৃষ্টি করে, দেহ এবং আত্মা দুটো জিনিস সৃষ্টি করেছেন। দুটোর সমন্বয়, দেহ এবং আত্মা দুটো সুস্থ থাকে, সুস্থ মানুষ করি আমরা। দেহ আত্মা দ্বারা পরিচালিত হয়। দেহের চিকিৎসার জন্য আমার ডাক্তারের কাছে যায়, আত্মার চিকিৎসা কোথায় করবেন? দেহের চিকিৎসা অসুস্থ হয়ে গেল ডাক্তারের কাছে যাবেন, কিন্তু আত্মা যে অসুস্থ হয়ে যায়, আত্মার অসুস্থতার জন্য আপনার কোরআন, আপনার আত্মা অসুস্থ হয়েছে, এজন্য শিক্ষা, রোগ মুক্তির জন্য কোরআন। পুরো পরিস্থিতি ড্রাইভার যদি পাগল হয়, মতকরদারি করা হয়, গোটা গাড়ি শেষ। তা আত্মা যদি নষ্ট হয়ে যায়, সব দেহগুলো আত্মার দ্বারা চলবে, সব শেষ। তাহলে আত্মাকে ভালো করবেন কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন পড়েন, দেখুন আত্মাকে ভালো করে, তাহলে হাত পা সাথে চলবে, এই রোগটা করতে হবে না, টিকট আসবে না, হাত পা খারাপ কাজ করতে পারবে না, কিছু করতে পারবেন না। তাহলে দুটো সুস্থ বানান, সুস্থ মানুষ পুরো পরিস্থিতি আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আলোচনাতে কি নাম বলতে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা আগামী দিনের জন্য একটু প্রস্তুত করে আত্মসমালোচনা করবেন। আর তাদের মধ্যে গা ভাসিয়ে দেবো না, যারা অন্ধ, অন্ধের মতো কথা বলবেন, আপনিও গা ভাসিয়ে দেবেন, কোরআনটা পড়েন, অন্ধ হয়ে দেবেন না, তাহলে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় পাবে। কোরআন শিক্ষা করার খরচ, অর্থ সঙ্গে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে আলোচনা থেকে যা শিখলাম, যা বুঝলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে এবং আমাকে এই আয়াতগুলো থেকে আমল করে বাকি জিন্দেগি, তাকওয়ার জিন্দেগি, ঈমানের জিন্দেগি এবং একদম জান্নাতের পথযাত্রী হিসেবে কথা তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى والفحشاء